জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উচ্চ পর্যায়ের অধিবেশনে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। এই দেশগুলো একযোগে বলছে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, মানবাধিকারকে করছে চরমভাবে উপেক্ষা, আর মধ্যপ্রাচ্য সৃষ্টি করছে মারাত্মক অস্থিরতা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. পাকিস্তানের প্রতিনিধি আসিম আহমদ বলেন, গাজা ও পশ্চিম তীরের ধ্বংসযজ্ঞ মানবতার জন্য লজ্জাজনক। তিনি জাতিসংঘের নৈতিক ব্যর্থতার কথা তুলে ধরেন। চীনের প্রতিনিধি ফুচং বলেন, ইরানের উপর ইসরায়েলের হামলা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন। তার অভিযোগ, মার্কিন ভেটোর কারণে জাতিসংঘের কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না। মার্কিন ভেটোর কারণে জাতিসংঘ কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না। রাশিয়ার উপরাষ্ট্রদূত বলেন, ইসরায়েল বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে, যা গোটা অঞ্চলে সংঘাত বাড়িয়ে তুলতে পারে। আর আলজেরিয়ার প্রতিনিধি এই সামরিক অভিযানকে সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করেন। এই চার দেশের আহ্বান, জাতিসংঘকে হতে হবে আরও নিরপেক্ষ, মানবিক ও কার্যকর। গাজার চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এটি ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক সমালোচনার এক জোরালো প্রতিচ্ছবি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।